হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অপটিমাল ট্রেড এন্ট্রি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওটি। তো আজকে আমরা এই ভিডিওটাতে একদম প্রপার অ্যাডভান্সভাবে যে ওটি আছে মার্কেটের, ওটি সম্পর্কে জানলে মার্কেটে আপনার স্ট্রাকচার এবং পুরো একটা স্ট্র্যাটেজি আপনি পায়ে যাবেন। ওকে, তো আজকে চলেন আমরা ওটিটা দেখি। আর ওটি দেখার আগে আমরা একটু রানিং মার্কেটটা একটু যদি অ্যানালাইজ করি, দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে আমাদের বস ক্রিয়েট করছে, দেন দ্বিতীয়বার নিউ ব্রেকআপ স্ট্রাকচার করছে, আমরা যেটাকে বলি হচ্ছে এমএস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বস থেকে একটু অ্যাডভান্স টাইপের। তো এখানে আমরা দেখতেছি আমাদের এইখানে একটা জোন আছে। আমরা যদি একটু ড্র করি, সরি, আমরা এখানে লিখে দিই এস এস। ওকে, তো এই জন্য যদি মার্কেটটা আসে, তো এখান থেকে মার্কেট একটা ফল করার সম্ভাবনা আছে। যদি কতটুকু ফল করবে সেটা যদি আমরা ধরি, আমরা লাস্ট লো থেকে দেখি মার্কেটের এই এরিয়া থেকে একটা ফল করবে। ওকে, তো আমরা এখন আসেন অপটিমাল ট্রেড এন্ট্রিটা একটু জানি যে অপটিমাল ট্রেড এন্ট্রিটা কীভাবে কাজ করে। তো আমরা যদি মার্কেটটা ড্র করি, দেখি মার্কেটটা আমরা আপ ট্রেন্ড চলতেছে। আচ্ছা, মার্কেটটা এইরকম আছে। তো এখানে আমাদের দুইটা সুইং দেখতেছি, একটা আপার সুইং, একটা লোয়ার সুইং, তাই তো। তো আমাদের এখানে দুইটাই সুইং ড্র করতে হবে। কিভাবে? কারণ এই সাইডে আর কোনো সুইং নেই, এই সাইডে মার্কেট আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট হয়েছে, আপ ট্রেন্ডে শিফট হয়েছে। তাহলে এখন আমাদের এই একটা সুইং, এই একটা সুইংয়ে আছে। তাহলে এখানে আমরা ফার্স্ট, এটা তো ব্রেক, মনে করেন এটা ব্রেক করে নাই মার্কেট, এখনও ব্রেক করে নাই। মার্কেটটা ডাউন ট্রেন্ড থেকে ধরেন এই এইটা এই মানে এইটা ফরমেশন করতেছে। তো আমরা যদি দেখি এখান থেকে মার্কেটটা চক ক্রিয়েট করে ফেলছে অলরেডি। এখান থেকে মার্কেটটা কি চক ক্রিয়েট করছে, এটা কি চক ক্রিয়েট করছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট এমএসএস। ওকে, তো এখন আমাদের এই সিস্টেম, এই জায়গাটায় আসি মার্কেটের অপটিমাল ট্রেড এন্ট্রির জন্য। এটা আপনার আসলে হয়তো আমার ভিডিওটা ওইরকম ভালো হবে না, এডিট হবে না, কিন্তু দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। তো আচ্ছা, তো মার্কেটটা এরকম সিচুয়েশনে আছে। তো আমরা এখন প্রথম কাজ হবে আমাদের এইখানে একটা ড্র করা লাইন। এটা কি হবে আমাদের ফার্স্ট সুইং, মানে এই আপট্রেন্ডের ফার্স্ট সুইং, এইখান থেকে মার্কেটটা নিচের দিকে ফল করছে। তো এখন আমাদের কথা হচ্ছে মার্কেটে ফার্স্ট সুইংটা ব্রেক করুক। ফার্স্ট সুইংটা মার্কেট ব্রেক করে দিছে এখানে। ওকে, মার্কেট ফার্স্ট সুইং ব্রেক করে, এখন আর এটা আমাদের ফার্স্ট সুইং থাকবে না। এখন আমরা যখন ফার্স্ট সুইং ব্রেক করেছি, এখন আমাদের লাস্ট সুইং ড্র করব। আচ্ছা, আমরা লাস্ট, এটা কি এটার থেকে এটা লাস্ট, মানে এটা ফার্স্ট, এখন এটা লাস্ট হয়েছে কেন? কারণ এটা ব্রেক, এটারও ব্রেক করে দিচ্ছে, এই জন্য এখন এটা লাস্ট হয়ে গেছে। ওকে, লাস্ট সুইং, আমরা যদি লাস্ট সুইং ধরি, এটা লাস্ট সুইং। তো এখন আমাদের অপটিমাল এন্ট্রির জন্য আমাদের একটা কাজ করতে হবে। অপটিমাল এন্ট্রির জন্য মার্কেট যেখান থেকে র্যালি করবে, যদি এইখান থেকে ডাউনে ফল করতে চায়, তাহলে আমাদের এখন আমাদের এই ফিব রিট্রেসমেন্টটা কাজ করতে হবে। এটাকে ফিবোনাসি রিট্রেসমেন্ট বলে মানুষ। আমরা এটা ধরলাম, এটা এখানে রাখলাম, এটা আমরা সম্পর্কে জানবো। তবে এখন এইটুক এরিয়ায় যখন এখান থেকে একটা ডাউন র্যালি দিল, তখন আমাদের এটার ফার্স্ট রেঞ্জ থাকবে না, তখন ফার্স্ট হয়ে যাবে এটা, এবং এটা হয়ে যাবে মিড রেঞ্জ, মিড সুইং। ওকে, মানে এটা মাঝের সুইং। ওকে, এটা ওই যে আপনারা কথাকথিত ভাই ইউটিউবাররা আছে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট ভেঙে দিলে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। ভাই, এটা অপটিমাল ট্রেডের জন্য না, মার্কেট অলরেডি যখন বাই থাকে। আচ্ছা, মার্কেট অলরেডি এখানে 20 টাকা, এখানে 50 টাকা। হুম, আপনি কি
এটা হচ্ছে 40 টাকা, মানে এটা সাপোর্ট, ওই যে আপনার সেই রেজিস্ট্যান্স ভেঙে এখন সাপোর্টে কাজ করবে। এই 40 টাকায় আপনি কিনবেন নাকি এই 30 টাকা 20 টাকায় কিনবেন? অবশ্যই মার্কেট যদি 30 টাকা আসে তাহলে আপনি কিনতে চাইবেন। তো আপনার প্রফেশনালরা 30 টাকায়, যারা ব্যাংক আছে, ইনস্টিটিউশনাল আছে, তারা এই 20-30 টাকা থেকেই কিনবে, তাই না? আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আসেন, আমরা ফার্স্ট সুইং ধরলাম, মিড সুইং হয়েছে, এখন আমাদের কাজ হলো অপটিমাল ট্রেড বাইট করা। এখন আমাদের এই ফিবোনাসিটা একটু দরকার হবে। তো চলেন আমরা একটু ফিবোনাসিটা জানি। ফিবোনাসি আপনার এইভাবে থাকবে না। ফিবোনাসি আপনার কিভাবে থাকবে আমি যদি একটু দেখাই, আপনার ঠিক আপনাদের ডিফল্ট করা থাকবে, আপনার ডিফল্ট থেকে এই ঠিক আমার এই সাইডে করে নেবেন। এই যে এখানে 0.0 আছে, টিক মার্ক করা, 0.5, 0.786, 0.6181, এই হচ্ছে, এটাই আপনারা কপি করবেন, তাইলে আপনার অপটিমাল ট্রেড ধরতে পারেন। এটা হচ্ছে রেঞ্জ। আমরা যদি দেখি 0.5 হলে রেঞ্জ, মার্কেটের রেঞ্জ, এই রেঞ্জের উপরে হচ্ছে প্রিমিয়াম, নিচে হচ্ছে ডিসকাউন্ট। ওকে, বায়ের ক্ষেত্রে ডিসকাউন্ট থেকে, সেলের ক্ষেত্রে প্রিমিয়াম থেকে। আচ্ছা, 1 মিনিট, এগুলো ডিলিট করে দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখন অপটিমাল ট্রেডের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা ধরেন আমরা করে ফেলছি মার্কেটটা। এখন চলেন আমরা ওই জায়গায় চলে যাই। আচ্ছা, মার্কেটটা এখান থেকে এমএসএস করছে, মার্কেট এখান থেকে মিড রেঞ্জ করছে, মিড সুইং করছে, লাস্ট সুইং এখন আমরা পাইলাম, ফার্স্ট সুইংয়ে পাইলাম। মার্কেটটা ধরেন এইখানে আছে, মার্কেটটা এইখানে আসার পরে দেন আমরা এখানে ফার্স্ট সুইং ধরতে পারি, বা এই রেজিস্ট্যান্স ব্রেক করার পরে আমরা এখানে ফার্স্ট সুইং ধরবো। এই ফার্স্ট সুইং ধরার পরেই কিন্তু আমাদের যেই অপটিমাল ট্রেড এন্ট্রি ওটি আছে সেটা আমরা বাইর করতে পারবো। তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ এই ফিফথ রিট্রেসমেন্টটা এই লাস্ট লো থেকে ফার্স্ট লোতে টেনে নেওয়া। যদি আপ ট্রেন্ড হয় তাহলে লাস্ট থেকে ফার্স্ট, আর ডাউন ট্রেন্ড হলে ফার্স্ট থেকে লাস্ট। না, ডাউন ট্রেন্ড হলেও মানে নিচ থেকে উপর থেকে নিচে, আর আপ ট্রেন্ড হলে নিচ থেকে উপরে। ওকে, তো আমরা এখান থেকে ধরে টান দিয়ে এই জিরোটা এই ফার্স্ট সুইংয়ে নিয়ে নিলাম। অবশ্যই এটা আমি রিয়েল মার্কেটেও দেখাবো। তো চলেন আমরা এটা একটু দেখি। আচ্ছা, এখন এখানে একটা খেয়াল করেন, এখানে নাম্বার আছে 0.5, 0.6, 0.7। এখানে আমাদের কাজ কি, 0.5 আমাদের আপাতত রেঞ্জ, এটা আমরা বুঝতে পারতেছি। এর উপরে আমরা কোনো এন্ট্রি নেব না, এর নিচে হচ্ছে প্রিমিয়াম, এর ডিসকাউন্ট। এখন এই ডিসকাউন্ট জোনের কোড থেকে আমরা স্নাইপার এন্ট্রি নেব। এখানে দুইটা সিস্টেম আছে, 0.6, 0.7, এটা হচ্ছে আমাদের ওটি লেভেল। আচ্ছা, এই ওটি লেভেলটার যদি আমরা অ্যাকুরেসি ধরতে যাই, ধরেন এটার অ্যাকুরেসি আমরা 60% দিয়ে দেবো। ওকে, 60%। এখন কথা হচ্ছে এই ওটির মধ্যে যদি একটা ইনভার্সন এফভিজি এবং এইখানে এই লেগেই যদি ওটির লেগেই যদি একটা এফভিজি পড়ে, তাহলে এটা কিন্তু 85% হয়ে যাবে। 85% কনফার্মেশন হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এবার একটু রিয়েল মার্কেটে যা দেখি আসলে আমাদের ওটিটা কি ঠিকঠাক কাজ করছে নাকি। একদম রিসেন্টলি মার্কেটে দেখাবো। তো চলেন, এই যে এটা কিন্তু রিসেন্টলি মার্কেট, আমরা রিসেন্ট মার্কেটে দেখব। আমরা এইখান থেকে শুরু করি, আমি এগুলো সব ডিলিট করে দিই।
ওকে, আমরা সব ডিলিট করে দিছি। আমি আপনাদের কি উদাহরণ দিছিলাম এখানে, মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড থেকে যদি শিফট হয়, আমি আপনাদের সেইটাই দেখাবো। আমি যে বললাম ডাউন ট্রেন্ড থেকে শিফট, আমি দেখালাম এই আপ ট্রেন্ডে যে এখানে বস হয়েছে, এটা বস হয়েছে, এইখানে আসলে ট্রেড না। আমি আপনাদের রিয়েল একদম যেটা শিখেছি সেটাই বলবো। তো আমরা এখানে কি দেখতেছি, এখানে কি আমরা যদি ধরি ওই যে মিড রেঞ্জ কেন ধরবো, এটা তো ব্রেক করে দিছে, আমরা আবার এখানে মিড রেঞ্জ ধরবো। এটা যদি না ধরি, এটা ধরবো। ওকে, মিড রেঞ্জ ধরি, দেন মিড রেঞ্জ হওয়ার পরে কী করছে মার্কেট, এখান থেকে একটা শিফট করে দিছে। কোথা থেকে? এইখান থেকে মার্কেটটা আমাদের এমএসএস ক্রিয়েট করছে। ওকে, এখন বললেন ভাই মার্কেটে তো এমএসএস এটাও হয় না। ভাই এই এমএসএস আর এই এমএসএস এক না, এটা শর্ট টাইম এমএসএস, এটা হলো লং টাইম এমএসএস। এটা হচ্ছে 1 মিনিট 5 মিনিটের এমএসএস। আমরা যখন 50 মিনিটে স্ট্রাকচার ড্র করতেছি, তো আমাদের এইখানে বায়াস দেখতে হবে, তাই আমাদের এইটাই এখন মেন যে স্ট্রাকচার লেভেল সেটা। তো আমরা দেখতেছি মার্কেট ডাউন ট্রেন্ড থেকে শিফট হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? ধরেন মার্কেট এদিকে নাই, যদি দেখি এদিকে মার্কেট নাই। ওকে, মার্কেট এদিকে নেই, এদিকেও দেখবো না, কারণ আমাদের এটা কিন্তু আর ধরবো না। এই লেগটা কিন্তু আমাদের কথা ছিল ফার্স্ট সুইং ব্রেক করার পর এই লেগ কিন্তু আমরা আর ধরবো না, আমাদের লেগ এখন এখান থেকে শুরু হবে। তো এই যেটা আমাদের কি ফার্স্ট সুইং। কেন ফার্স্ট সুইং বলতেছি, কারণ এটা তো আমরা এখনো দেখিনি, মার্কেট এখানে আসছে বিদায় আমরা এটা এখান থেকে সুইং ক্রিয়েট হয়েছে বিদায় আমরা এটা ফার্স্ট ধরছি। এখন এটা তো শুরুই হয়নি, এই যে এখন শুরু হবে মার্কেটে আস্তে আস্তে দেখতেছি এটা ব্রেক করে দিয়েছে। ওকে, ব্রেক করে দিলে এটা আর কি থাকবে না, ফার্স্ট সুইং থাকবে না, এটা হয়ে যাবে মিড সুইং। ওকে, এটা হয়ে যাবে মিড সুইং, আমরা মিড সুইং ধরলাম। দেখুন এই মিড সুইং থেকে এই মিড সুইংয়ের মধ্যে এই সুইং থেকে এই লেগের এর মধ্যে সবচেয়ে লোয়াস্ট যেই সুইংটা আছে এটা হচ্ছে আমাদের কি লাস্ট সুইং। ধরলাম লাস্ট সুইং। আচ্ছা, লাস্ট সুইং, তাহলে আমরা কি এটা লাস্ট সুইং আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং। আমরা দুইটাই পেয়ে গেলাম অবশ্য। আমাদের ফার্স্ট সুইং। আচ্ছা, আমি এখানে কি বলছিলাম, আমরা যদি লাস্ট সুইং এবং ফার্স্ট সুইং পাওয়া যায়, মিড সুইং, লাস্ট সুইং, মিড সুইং এবং ফার্স্ট সুইং পাওয়া যায়, তাহলে আমাদের লাস্ট টু ফার্স্ট 5 রিট্রেসমেন্ট আনতে হবে, তাই না? আমরা এটা ডিলিট করে দিই। তো চলেন আমরা ফার্স্ট সুইং তো লাস্ট সুইংয়ের যেই লাস্ট সুইং তো ফার্স্ট সুইং, আমরা 5 রিট্রেসমেন্টটা টেনে দিই। আচ্ছা, আমাদের প্রিমিয়াম জোনটা কোনটা, আমাদের অপটিমাল ট্রেড এন্ট্রিটা কোনটা? 0.6 0.7। তো আমরা ড্র করে ফেলি জোনটা। এখন আসেন, আমি কি বলছিলাম, যদি এর মধ্যেই যদি কোনো এফভিজি পড়ে যায়, এটা হবে আপনার 85%। চলেন দেখেন, নগদ নগদ আপনাদের দেখাইলাম। ওকে, এই হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি। তো আরেকটা যদি দেখাই, চলেন আরেকটা দেখাই। এটা আমাদের যদি ধরি, এটা আমরা আরেকটা বস ক্রিয়েট করছি এখান থেকে, এমএস। তো এমএস থেকে লাস্ট সুইং এটা কি আমাদের লাস্ট সুইং। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং। মার্কেট কিন্তু এইগুলো এখনো হয় নাই, আমরা যখন এটা হয়েছে তখন আমরা এটা ধরবো। তো আমরা ফার্স্ট সুইংটা একটু ড্র করে নিই।
ফার্স্ট সুইং, এটা আমাদের লাস্ট টু ফার্স্ট রিট্রেসমেন্ট আনতে হবে, লাস্ট টু ফার্স্ট। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 0.6 এবং 0.7 আমাদের যেই, এখানে আমরা একটা এফভিজিও দেখতে পারতেছি, তবে এফভিজির 50% এইখানে, আর সেটা সমস্যা নেই, আমরা এখানে দেখতে পারতেছি। এখানে আমরা জোনটা ড্র করি, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে ওটি লেভেল, ওটি লেভেলও অনেকক্ষণ রিজেকশন করছে। দেন এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে দেখেন মার্কেট অলরেডি আমাদের ওটি লেভেলের কাছাকাছি এসেই মার্কেটটা চলে গেছে। ওটির একটু উপরে যে এখানে এফভিজি আছে, এফভিজি থেকে মার্কেটটা রিটার্ন দিয়ে এখান থেকে বস ক্রিয়েট করে দিছে। দেন বস ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট হয়ে গেছে। ওকে, স্ট্রাকচার শিফট হয়েছে, এখান থেকে আবার স্ট্রাকচার মার্কেটের নিউজ ছিল, হয়তো নিউজে এই কাজটা করছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আপনার এখানে কিন্তু লস হতো না, আপনি কিন্তু আর এখান থেকে যখন রেলি নিয়ে বস ক্রিয়েট করছে, আপনি এখান থেকে তো আর এন্ট্রি নিতেন না। আপনার এন্ট্রি তো ছিল এইখানেই, এই মুভের টুকে, এই ফার্স্ট সুইং পর্যন্ত তো আপনার টার্গেটই ছিল, মার্কেট তো টার্গেট ফুল করে দিছে, এইখানে এসে তো আর আপনি এন্ট্রি নেবেন না, তাই না? এই হচ্ছে আমাদের দুইটাই দেখালাম, অনেক দেখানো যাবে, আপনারা ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং করলে বুঝবেন, এখন আমি আর দেখাইলাম না। তো এই হচ্ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম।